নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর যে এএনএম জিএনএম 2024 সালের নার্সিং এন্ট্রান্স যারা তোমরা দেবে, তোমাদের ইনফরমেশান বুলেটিন কিন্তু কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়ে গেল। এবার যাবতীয় তোমাদের কোয়ারিজ তোমরা ইনফরমেশান বুলেটিন থেকেই পেয়ে যাবে। আমি তোমাদের ডিটেলস ইনফরমেশান বুলেটিনটা দেখাবো। সেই ইনফরমেশান বুলেটিনে কি রয়েছে, কি পরিবর্তন এলো, বিরাট একটা কিন্তু পরিবর্তন এসছে। সেই পরিবর্তনটাই কি, এই বিষয়গুলো নিয়েই আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। তোমরা কোনো রকম স্কিপ না করে ভিডিওটি দেখবে। অবশ্যই তোমাদের আমি A to Z ইনফরমেশান বুলেটিনটা তোমাদের আমি দেখাচ্ছি যে কোন জায়গায় তোমাদের বিশেষ পরিবর্তন এসছে এবং সিলেবাস কী রয়েছে, পরীক্ষার টাইম কখন, সমস্ত কিছু কিন্তু আমি দেখাবো। ঠিক আছে, অবশ্যই ফার্স্ট টাইম যারা ভিজিট করছো, নার্সিং রিলেটেড সমস্ত আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, প্রথমেই তোমরা দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে যাও, এখানে দেখো কারেন্ট ইভেন্টস বলে একটা লেখা আছে। এখানে দেখো তার নিচে লেখা আছে ইনফরমেশান বুলেটিন 2024। তো এখানে তোমরা কি করবে, ভিউ মোর বা ইনফরমেশান বুলেটিনে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের ইনফরমেশান বুলেটিনটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এবার ডাউনলোড করে তোমাদের ইনফরমেশান বুলেটিনটা আমি দেখাচ্ছি। দেখো, ইনফরমেশান বুলেটিন জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি রিভাইসড অ্যান্ড জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এএনএম অ্যান্ড জিএনএম 2024। ঠিক আছে, ডেট অফ এক্সাম দেওয়া আছে তোমাদের 14/07/2024। ঠিক আছে, এবারে দেখো তোমাদের ডিটেলস এই বিষয়গুলো দেওয়া আছে। তোমাদের প্রথমে দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাপ্লিকেশান। দেখো, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট কিন্তু এখনও প্রকাশ করেনি। হয়তো আজকে অথবা কালকের মধ্যে তোমাদের ডেট প্রকাশ করার সম্ভাবনা প্রবল রয়েছে, যেহেতু ইনফরমেশান বুলেটিন তোমাদের প্রকাশ হয়ে গেল। অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু আজকেই অথবা কালকের মধ্যে তোমাদের লিঙ্ক দিয়ে দেবে। তোমরা সে বিষয়ে একদম হতাশ হবে না, তোমাদের লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হবে। আচ্ছা, দেখো এই ইনফরমেশান বুলেটিনে মেন জিনিসগুলো আমি তোমাদের দেখাচ্ছি, একবার দেখে নাও তোমরা। মেন জিনিসগুলো বলছে এএনএম জিএনএম তোমাদের দেখো শিডিউলটা দেওয়া আছে, এক্সামিনেশানের শিডিউল দেখো, তোমরা জানো যে জুলাইয়ের 14 তারিখে তোমাদের এক্সাম সানডে, এবং তোমাদের টাইমটা এখানে দিয়েছে 12টার থেকে, দুপুর 12টার থেকে 1:30টা পর্যন্ত। অর্থাৎ তোমাদের যে সময়টা 1.5 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, এটা কিন্তু তোমাদের বলে রাখি। আচ্ছা, এরপরে তোমাদের আসি প্যাটার্ন অফ কোশ্চেন পেপার। দেখো, কোশ্চেন পেপারের প্যাটার্নটা আগে যেরকম ছিল ঠিক সেরকমই আছে। তোমাদের আবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, লাইফ সায়েন্সে 50 রয়েছে, ফিজিক্যাল সায়েন্সে 25 রয়েছে, বেসিক ইংরেজিতে 15 রয়েছে, ম্যাথে 10 রয়েছে, তোমাদের জেনারেল নলেজে 10 রয়েছে, আর লজিক্যাল রিজনিংয়ে 5 রয়েছে। টোটাল তোমাদের 115 নাম্বারের মধ্যে এবারে কিন্তু পরীক্ষা হচ্ছে। অর্থাৎ আগে যে নাম্বারটা ছিল 115 নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হতো এমসিকিউ বেস। সেই এমসিকিউ বেস বা এমসিকিউ টাইপের এক্সাম এবারও নেওয়া হচ্ছে 115 নাম্বারের মধ্যে 1.5 ঘন্টা সময়। ওকে, আচ্ছা, এবার তোমাদের এখানে বলা আছে যে 1.5 ঘন্টা সময়, সেখানে তোমাদের সিলেবাসটা বলছে, এখানে বলা আছে যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স 10 স্ট্যান্ডার্ড থাকবে। ঠিক আছে, ইংরেজি, জেনারেল নলেজ, বেসিক লজিক্যাল রিজনিং, এগুলো হচ্ছে 12 স্ট্যান্ডার্ড। ওকে, আচ্ছা, তোমরা এইসব জানো। তোমাদের ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এই টাইপের কোশ্চেন থাকে। তো ডিটেলস আমি আবারও আসতেছি। দেখো, এরপরে তোমাদের যেটা আমি আসবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে একটা বিশেষ পরিবর্তন এসছে। দেখো, এই বিশেষ পরিবর্তনটা কি, দেখো অ্যাপ্লিকেন্ট প্রথমে বলছে 3.1 যে দাগ আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং ইন এএনএম আর জিএনএম 2024, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিটিজেন অব ইন্ডিয়া।
অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে, মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড or must be appearing in 2024 in class 12। অর্থাৎ তোমাদের দেখো এখানে স্পষ্টত বলা আছে তোমরা যারা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তোমরা যেমন বসতে পারবে, সেই সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিক কোয়ালিফাইড করা রয়েছে বা উচ্চ মাধ্যমিক পাস তোমরা যারা রয়েছো তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে। দ্য অ্যাপ্লিক্যান্ট এজ মাস্ট বি অ্যাটলিস্ট 17 ইয়ার্স। দেখো 17 ইয়ার্স অর্থাৎ ন্যূনতম তাদের বয়স হতে হবে 17 বছর, অ্যাজ অন 31 জুলাই 2024। দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ বিন বর্ন অন বিফোর 31/07/2007, অর্থাৎ 2007 সালে 31শে জুলাইয়ের মধ্যে বা আগে জন্মগ্রহণ করতে হবে, তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো এই বয়সের বিষয়ে তোমরা অবশ্যই সেই বিষয়টা কিন্তু একবার ভালো করে মাথায় রাখবে। তারপরে দেখো আর কি রয়েছে ক্রাইটেরিয়াগুলো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে দেখো। এএনএমের ক্ষেত্রে অনলি ফিমেল, তোমরা জানো যে এএনএমের শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এলিজেবল, জিএনএমের ক্ষেত্রে মেল ফিমেল উভয় এলিজেবল। এই যে এটা দেখো ম্যাক্সিমাম এজের ক্ষেত্রে তোমাদের একটা বিরাট পরিবর্তন এসছে, যে নো আপার এজ লিমিট, অর্থাৎ আপার এজ লিমিট এবারে থাকছে না। এটাই হচ্ছে এবারের এএনএম জিএনএমের এক্সামের বিরাট পরিবর্তন, যে বয়সের ঊর্ধ্বসীমা আর থাকছে না এএনএম জিএনএমে তোমাদের ভর্তির ক্ষেত্রে। ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের এবারে সবথেকে বড় পরিবর্তন, যে পরিবর্তনটার তোমাদের আভাস কিন্তু আগের একটা ভিডিওতেই দেওয়া ছিল এবং তোমরা ইতিমধ্যে সেটা জানো। আচ্ছা, রেসিডেন্স বাকি সবগুলো মোটামুটি একই আছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান 50% না 40% মার্কস ইন এগ্রিগেটে 40% মার্কস পেতে হবে। ঠিক আছে, মাস্ট পাস ইন ইংলিশ 10+2 এক্সামিনেশান। ভোকেশনাল স্ট্রিম থেকে যারা পাস করেছো তোমাদের জন্য কিন্তু এবার সুযোগ থাকছে। দেখো ভোকেশনাল স্ট্রিম সিবিএসসি বোর্ড যারা পাস করেছে তাদের ক্ষেত্রেও ভোকেশনাল স্ট্রিম মাস্ট বি ফ্রম দ্য হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিন, হেলথ কেয়ার সায়েন্স থাকতে হবে যারা ভোকেশনাল স্ট্রিম থেকে বিলং করবে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে বাকিগুলো মোটামুটি সব একই আছে। এই তোমাদের মেইনলি তোমাদের যে বিষয়গুলো অর্থাৎ ইনফরমেশান বুলেটিনের মেন যে বিষয়বস্তু। ঠিক আছে। আর একটা বলে রাখি যে তোমাদের ছেলেদের ক্ষেত্রে গভর্নমেন্ট সিট অর্থাৎ 2টো কলেজ রয়েছে ছেলেদের ক্ষেত্রে, যে 2 গভর্নমেন্ট মেল ইনস্টিটিউশন অ্যান্ড 5 প্রাইভেট মেল ইনস্টিটিউশনস। অর্থাৎ তোমাদের ছেলেদের ক্ষেত্রে এবারও কিন্তু 2টো সরকারি কলেজ থাকছে, তোমরা জানো যেটা সেটা অশোকনগর আর বাঘাযতীন, এই 2টো কলেজ এবারও থাকছে এবং কিছু প্রাইভেট কলেজ থাকতে পারে বা থাকবে। ঠিক আছে। মোটামুটি এই ইনফরমেশান বুলেটিনের আপাতভাবে এটাই তোমাদের সবথেকে বড় চমক, যে আপার এজ লিমিট থাকছে না। তোমাদের ডিটেলস এখানে পরবর্তীতে দেওয়া আছে, পরবর্তী জিনিসগুলো আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। তো আপাতত এটাই হচ্ছে তোমাদের সবথেকে বড় ব্রেকিং নিউজ, যে ইনফরমেশান বুলেটিন প্রকাশিত হয়ে গেল। এবার তোমাদের প্রশ্ন, তাহলে স্যার কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে? সেই ডেটটাও শীঘ্রই জানা যাবে, আজকে কালকের মধ্যে কিন্তু তোমাদের সেই ডেটটা জানাবে এবং তার লিঙ্ক দিয়ে দেবে, অ্যাপ্লিকেশানের লিঙ্ক। ওকে, তো এই ছিল তোমাদের আপডেট। অবশ্যই তোমরা কিন্তু সেইভাবে প্রস্তুতি নাও। তোমাদের ডিটেলস কোনো তোমাদের জানার থাকলে অর্থাৎ কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে।